বাংলাদেশের একজন প্রখ্যাত ব্যবসায়ী এবং সেই ব্যবসায়ীটা একটা হিন্দু ব্যবসায়ী। হঠাৎ করে আমার কাছে ফোন করছে, ফোন করে বলল যে ভাই আমার কাছে 10-12টা ছেলে আসছে, চাঁদা যাচ্ছে আমার কাছে। তা আমি বললাম কত টাকা চাইছে? বলে 50 লাখ। আমি বললাম যে ফোনটা একটু দাও তো ওর কাছে, তোমরা ফোনটা দেন। ফোনটা দিল, তাকে ফোনটা দিল, সে আমাকে একটা ধমক দিল, আমাদের ধমক দিল। বুঝলেন অবস্থাটা? এই নিয়ে আপনাকে আমি বললাম যে আরে ভাই আমার কথাটা শুনো, তুমি নাম কি, তোমার পরিচয় কি? সে নাম বলে না, পরিচয় বলে না। আমি খুব আশ্চর্য হয়ে গেলাম। তখন আমার ওই যে মানে ব্যবসায়ীটা বলে দিল এটা কিন্তু মির্জা আব্বাস সাহেব। যেই বলছি মির্জা আব্বাস সাহেব, ফোনটা কেটে দিল। ফোন কেটে দিয়ে ওদেরকে জিম্মি করলো। করার পরে আমি বাধ্য হয়ে তখন আমি আমার ছাত্র দলের কিছু ভাই ছিল আমাদের, ওদেরকে আমি খবর দিলাম যে ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানে যাও, কারা আছে একটু দেখো। গিয়ে দেখে যে ওরা 1 ঘন্টার সময় দিয়ে চলে গেছে, 1 ঘন্টা পরে আসবে। এরা কিন্তু ছাত্র দল, যুব দল, বিএনপি কেউ না, কিন্তু পক্ষান্তর দোষ কিন্তু পরে আমাদের। প্রিয় ভাইয়েরা, আমি এর বলছি, শেষ করি নাই, আমি শেষ করে দিই। এরপর 1 ঘন্টা পর তারা আবার আসছে, আমাকে আবার ফোন করলো। তারা আমি বললাম যে আপনারা কাজ করেন, সবগুলো ফোন এক হাতে না রেখে বিভিন্ন হাতে রাখেন, যাতে ফোন সুইচ করলেও আমাকে জানাতে পারেন। আমাকে জানানোর আমি বললাম যে আপনারা কাজ করেন, এখন নিচে বেরিয়ে যান, কোলাপসিবল গেটটা একদম বন্ধ করে দেন, কেউ যেন বেরোতে না পারে। তাদেরকে আমি আটকানোর ব্যবস্থা করতে বললাম। এরা টের পেয়ে ওদের মধ্যে বেশ কিছু লোক ভেগে চলে গেল। 2 জন আটকা পড়লো। আমি পুলিশকে ফোন করলাম। এখানে আমরা ইয়ে জানে, তাই বকুল জানে ঘটনাটা। তো আমি পুলিশকে ফোন করলাম, পুলিশ আসলো, আমাকে জিজ্ঞেস করলো স্যার কী করবো? আমি ধরেন, পিটান, নাম পরিচয় জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই, এদেরকে ধরেন, পিটান, নিয়ে যান। তারপর নিয়ে গেল, গিয়ে দেখা গেল এরা কেউ বিএনপি, যুবদল, ছাত্রদল কারোর সঙ্গে সম্পৃক্ত নয়। এখন ওই ছেলে দুটা জেলে আছে, পুলিশ কাস্টডিতে আছে, এটা আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। এই কারণে বলছি প্রিয় ভাইয়েরা, তোমরা যদি নিজের মান, ইজ্জত, সম্মান বাঁচাতে চাও, তাহলে এই বহিরাগত যে বদমাশগুলো আছে এদেরকে রাস্তাঘাটে যেখানে তোমরা এদেরকে চিনবা, জানবা, দেখবা, এদেরকে প্রোটেক্ট করো, এদেরকে ঠেকাও। এদেরকে এই সমস্ত ছিনতাই, চুরি, সমস্ত বদনাম আজকাল অনেক জায়গায় দেখি বিএনপির নাম আসতেছে, যে বিএনপি খেয়েছে। কোথায়? বিএনপি তো কাউকে কাজ করেনি, আমরা তো পাহারা দিছি ভাই। আমি পাহারা দিছি নিজে, লিফলেট ছাপিয়েছি, পোস্টার ছাপিয়েছি, ফোন নাম্বার দিয়েছি, লোক লাগিয়েছি, যাতে কিছু না হতে পারে। কিন্তু তারপরে বলবো যে যদি কেউ থাকেন সাবধান হয়ে যান, এবং সবাইকে বলেন যে এগুলো পাহাড়িতে এই সমস্ত অপকর্ম যারা করবে, আমি সবাইকে বলতেছি, সাংবাদিকদের বলতেছি, যদি আপনারা খবর পান দয়া করে আমাকে একটু জানাবেন। সে যেই হোক আমাকে একটু জানাবেন, বিএনপি জানাবেন। তা আমি আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন খবর, তাকে শুভেচ্ছা জানাচ্ছি, দীর্ঘায়ু কামনা করছি। আমাদের অনেক কামনা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একেবারে একটু মুক্ত অবস্থায় দেখতে চাই। আমরা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত অবস্থায় দেখেছি, আমাদের আর চাওয়ার আর কিছু নাই এখন। প্রিয় ভাইরা, আন্দোলন শেষ হয়ে যায় নাই, এটা কথা মনে রাখেন। এত আমি আপনাদের যে দেখি একজনের অবস্থা, মানে এত আনন্দে আছেন, আন্দোলন শেষ হয়ে যায় নাই। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই দেশের গণতন্ত্র রক্ষার জন্য আমরা 17 বছর আন্দোলন করেছি। মনে রাখবেন, এর জন্য বোধহয় আমাদেরকে আরো কিছুদিন পরিশ্রম করতে হবে।